ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির খবর জানতে এই মুহূর্তে ভোলার লালমোহনে আছেন নাসির উদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়েছিল দ্বীপ জেলা ভোলায়, সেটা আজকেও চলছে। আজকেও গতকাল শুরু হওয়া যে ভারী বৃষ্টি দমকা হওয়া, সেটা এখনো অব্যাহত থাকে। আসলে ভোলা উপকূলীয় এলাকার মানুষের চরম দুর্ভোগ শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের আঘাতে এ পর্যন্ত ভোলায় আমরা তিনজন মারা যাওয়ার খবর পেয়েছি। এর মধ্যে একজন শিশু রয়েছে, দৌলতখানে একজন শিশু, লালমোহনে একজন গৃহিণী এবং বুরহানুদ্দিনে একজন কৃষক মারা গেছে। আমরা স্থানীয়ভাবে যে তথ্য পেয়েছি সে তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 2 শতাধিক ঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং 2000 ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন এখানে যে একটি লালমোহনের একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে মোহাম্মদিয়া মাদ্রাসা গজারিয়ার এই মাদ্রাসা ভবনটিও গতকাল রাতে দুমড়ে মুচড়ে পড়ে আছে। এরকম বিচ্ছিন্নভাবে মেঘনা এবং তেঁতুলিয়া পাড়ের বহু অঞ্চলে এরকম ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর আমাদের কাছে আসতেছে। এ পর্যন্ত ঘর চাপা এবং গাছ পড়ে অর্ধ শতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে সাগর মোহনার ঢালচর এবং চর কুকরিমুকরি থেকে। ঢালচরে স্বাভাবিকের চেয়ে 7 থেকে 8 ফুট পানিতে গত 2 দিন তলিয়ে থাকার কারণে সেখানের বহু ঘরবাড়ি এবং গবাদি পশুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদি পশু ভেসে গেছে বলে আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির তালিকা আমাদেরকে দিতে পারেনি। তারা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করতে পারেনি, তালিকা করছেন বলে আমাদেরকে জানিয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে তাদের ভোলা জেলার প্রায় 370 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, যেগুলি মেঘনা নদী থেকে ভোলাকে রক্ষা করার জন্য কাজ করে, রক্ষা কবচ হিসাবে কাজ করে। সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 18টি স্থানে প্রায় 1 কিলোমিটারের মতো বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধগুলো যদি জরুরি ভিত্তিতে সংস্কার করা না হয় তাহলে বাঁধ ছুটে গিয়ে লোকালয়ে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু উপকূলীয় ভোলার উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু আসলে কাটেনি। তো এ ছিল আমার কাছে ভোলার লালমোহন থেকে সর্বশেষ খবর। ঘূর্ণিঝড় রেমালের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ভোলার লালমোহনে।